যাচ্ছে দোকানে তাহলে একদম। তো বন্ধুরা দেখো আমরা আজকেও বেরিয়ে পড়েছি, মাসির বাড়ি রওনা হয়ে গেছি। আবার যাচ্ছি মাসির বাড়ি। মাসির বাড়িতে কয়েকদিন পর পরই কিছু না কিছু হতে থাকে, আর আমরা চলে যাই এক দৌড়ে মাসির বাড়িতে। তো আবার যাচ্ছি কারণ মাসির বাড়িতে পুজো আছে, বিপত্তারিণী পুজো, সেখানেই যাচ্ছি। দেখতে থাকো, ব্লগটা ভালো লাগবে। শিশি 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 কি হয়েছে? কি 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 লে 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 কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। আয় 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 শিশি আয়, এইখানে আবার দুইটা। কি আনন্দ। আয় আয় শিশি আয়, আয় আয় আয়। কি কি হয়েছে? কি কি হয়েছে? কি হয়েছে? ওই দিনকার কথা বলতেছিল না, আজকে আবার কথা বলতেছে। আইসে আবার দৌড়ায় আসলো। কি হয়েছে? কি নালিশ? কি যেন বলতেছে, দেখো কি যেন নালিশ করতেছে। ডাক দে রাজু মণ্ডলকে। শিশি শিশি শিশি, এই যে কি হয়েছে? রাজু মণ্ডল আসবে না? দেখতেই পেলে ডগিগুলোকে, ওগুলো মাসিদের বাড়িতেই থাকে। শিশি হচ্ছে মাসিদের বাড়ির পোষা কুকুর, সবগুলোই থাকে, সবগুলোকেই খেতে দেয়। আর রাস্তার যত কুকুর আছে ওদেরকেও খেতে দেয়। তো এরা বাড়িতেই থাকে অনেকগুলো, ঠিক আছে। সবগুলোকে তো আমি দেখাতে পারিনি, কয়েকটা ঘরের মধ্যে ঢুকে বসে আছে। অনেকেই হয়তো ঘরের মধ্যে কুকুর টুকুর থাকলে ঘেন্না পায় বা কিছু, তো এখানে সেরকম কোনো ব্যাপার নেই, কারণ এরা বাড়িতেই থাকে, এরা বাড়ির বাইরে বের হয় না। তো এখানে দেখো পুজোর জোগাড় শুরু হয়ে গেছে, ওখানে ব্রাহ্মণ বসে পড়েছে পুজোর জন্য। এখানে পুজোর রান্নাবান্নাও হচ্ছে, ওখানে পুজোর আয়োজন হচ্ছে, আর আমরা এখানে বসে আছি। আমরা আজকে গেস্ট, বল তুই আর আমি গেস্টের মতো বসে আছি, কারণ আমরা পুজোর জিনিস ধরতে পারবো না। এখানে বসে আছি আর ওখানে পুজোর আয়োজন হচ্ছে, বাইরে সব কাজকর্ম করছে, দেখা যাচ্ছে না মনে হয়। এখানে আমরা বসে আছি আর ওই ঘরে পুজো হচ্ছে, দেখাচ্ছি। ওইটা আমি পারবো না তো কাটতে, আমাকে বলছে বেন্টি, ওই যে একটা মহারাজ আসছে আমাদের, ওই যে আর একটা টাকলু আসছে। তো দেখতেই পাচ্ছ এখানে পুজো শুরু হয়ে গেছে, তবে এই পুজোর নিয়মটা একটু অন্যরকম। এই পুজোতে লাগে হচ্ছে তোমার ওই 13 রকমের সব কিছু লাগে, সব কিছু 13টা করে লাগে। 13 রকমের ফুল লাগে, 13 রকমের ফল লাগে, 13 রকমের মিষ্টি লাগে, 13টা পান, 13টা সুপারি, যা যা কিছু আছে সব 13টা সুতো বাঁধতে হয়, 13টা করে দুব্বো দিয়ে, 13 গোছ সুতো দিয়ে। তো দেখো এখানে ভোগ রান্না হচ্ছে, তো পুজো। আমি ওই দিক দিয়ে সামনাসামনি করতেই পারলাম না ভিডিওটা। তো মোটামুটি পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে যজ্ঞের টাইম, এখন যজ্ঞ শুরু হয়ে গেছে, যজ্ঞ করছে। তো যজ্ঞটা যখন হয়ে যাবে পুজো একদমই কমপ্লিট হয়ে যাবে, কারণ এই সব পুজোতে যজ্ঞটা মাস্ট, যজ্ঞটা করতেই হয়।
মহেশ্বরী প্রসিদ্ধমে এসো চন্দন গন্ধ পুষ্প বিল্ল পুষ্পাঞ্জলি বিপদ তারিণী তিনি আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে এসো চন্দন গন্ধ পুষ্প বিল্ল পুষ্পাঞ্জলি দুর্গে দুর্গে রকণী সাহা বিপদ তারিণী দুর্গা ওই নম। তো পুজো শেষের দিকে শেষ হয়ে গেছে, পুজো অঞ্জলি হয়ে গেছে। তো এরপরে প্রসাদ বিতরণ করা হবে। তো সব ফলমূল কেটে তো ওখানে মাসি ফলমূল কাটছে, কারণ জানোই তো 13 রকমের ফল গোটা গোটা দিতে হয়। তো ওখানে ফলমূল কাটছে, এবার প্রসাদ দেওয়া হবে। লোকজন আসা শুরু হয়ে যাবে। তো তাড়াতাড়ি পুজোটা শেষ হয়ে গেছে। আসলে মাসির শরীর ভালো না, বেশিক্ষণ উপোস করে থাকতে পারবে না, জন্য পুজোটা তাড়াতাড়ি হয়ে গেছে। তো এবার প্রসাদ সবাইকে দিয়ে দিলে হয়ে যাবে। তো এখানে আমার মেয়ে কি যেন বলছিল যে থ্যাংক ইউ অল ফ্রেন্ড, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ভিডিও।